আলু দেখেছি কখনো খাওয়া হয় না, এমনি পোড়া দিয়ে খাইতাম। তো গোছ দিয়ে বেশি ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। তা আমি শুধু মাছ দিয়েই রান্না করব। কিভাবে করব প্রথম আজকে রান্না দেখুন। মাছ ধুয়ে নেব, রুই কাতলা মাছ পরিষ্কার করে নিচ্ছে। ওই গাছ আলুটা যদি ভালো লাগে তাহলে অন্য অন্য মাছ, চিংড়ি মাছ, গরুর গোছ এগুলো দিয়ে রান্না করবো। আজকেই প্রথম আবার খাওয়া। হলুদ দিলাম, মাঝে মাঝে হলুদ দেই, মাঝে মাঝে হলুদ দেই না। মাছ ভাজার জন্য কড়াইটা গরম হয়েছে, তেল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভাজা এক পিঠ উঠে দিলাম। একই কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। একই এক চিমটি জিরে দিলাম, গোটা জিরা। হালকা ব্রাউন কালার অপেক্ষা করব। গরম পানি দিয়ে হালকা ভাপ দিয়ে নিলাম। পরিষ্কার করে নিয়ে রান্না করে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আর বাকি উপকরণ মশলা লাগবে রসুন, জিরে বাটা, 1 চামচ হলুদ, আর ঝালটা বুঝে দিবেন, আর লবণ স্বাদ মতো। এদিক মাছগুলো আমার ভেজে নেওয়া হয়েছে। এটা গাছ আলু, এই প্রথম রান্না করতেছে। যাই হোক, আমার তো মনে হয় ভালোই হবে, আর আপনাদের ভাইয়া খাবে বলেই রান্না করলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। বেশি মাছের তরকারি বেশি ব্রাউন করবো না, পানি দিচ্ছি কারণে মশলা যখন দেবো তলাটা যেন লেগে না যায়। বাকি সব উপকরণ মশলা এখানে দিয়ে আছে, হলুদ, লবণ, ধনে জিরে বাটা সব। তারপরেও আমি রসুন দিয়েছি 1/2 চামচ, আর ধনে জিরে বাটা 1 চামচ, আর হলুদ 1 টেবিল চামচ। আর ঝালটা আপনারা যে যেমন খাবেন একটু বুঝে দিবেন, আর লবণটা স্বাদ মতো। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি আলু বা মাটির নিচে থাকে সেগুলা আলু, সরি বারবার খালি কচু বলতেছে, কচু না, এটা হচ্ছে গাছ আলু। কাঁচা গন্ধ যাওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব, তারপরে গাছ আলুগুলো দিয়ে দিই। এটা উঠে নেব। তরকারির ভুনাটা হয়ে আসছে। এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আমার কাছে মনে হয় যে পই কচু এরকম ওই ধরনের। একটু সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম, ঢাকনাতে ঢেকে অপেক্ষা করব সেদ্ধ হোক। ঢাকনাটা উঠায় নেব। অনেকক্ষণ অপেক্ষা করেছি। আমার কাছে তরকারিটা মনে হচ্ছে বই কচু রান্না করলে যেরকম হয় সেম একই টেস্ট লাগতেছে, একই রকমই রান্না। খালি গাছ আলু আর হচ্ছে আমি যাই হোক এখন পানি দিয়ে দেবো, ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের 5 মিনিট পরে এক মাছ ছেড়ে দেবো।
আর নামানোর আগ দিয়ে হচ্ছে ধনের পাতা তো অবশ্যই দেব। ধনের পাতা দিলাম, 2-1 মিনিট জাল হইলে আমার রান্না হয়ে যাবে। 2 মিনিট অপেক্ষা করানো শেষ। আমি চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হলে ঝোলটা আর একটু টেনে আসবে, একদম বই কচুর মতো রান্না। আমি তো অবাক হয়ে গেলাম। কালারটা খুবই সুন্দর হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই যে ওগুলো যেন কি আলু আলু মাটির আলু, তা আমার কাছে তরকারির টেস্টটা লাগছে সেম বই কচু মানে পুরো কচু তরকারির মতনই। তা যাই হোক, ভালোই লাগলো প্রথম অবস্থা খাইলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।